একটা বিয়েতে ২ বার খাওয়া দাওয়া করছি। সাথে ছিল গেট ধরা, মালা পরানি, তারপরে ছিল বিভিন্ন রকমের হৈ হুল্লোড়। আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম আমার তালতো ভাইয়ের বিয়ে ছিল, তো তালতো ভাইয়ের বিয়ের জন্য এখন আমরা চলে গেলাম তালতো ভাইয়ের বউ আনার জন্য। বউয়েরা অন্য একটা ক্লাব ভাড়া করেছিল যেটা আমাদের বাসা থেকে একদমই কাছে ছিল। তা আমরা সেখানে চলে গেলাম, একে একে দুলার গাড়িও চলে আসলো, পিছে পিছে আমরাও চলে গেলাম। এবার দুলা যেহেতু এসেছে এখানে তো বাজি ফাটাতেই হবে, তাই আমরা বিভিন্ন রকম বাজি ফাটিয়ে সবাইকে জানান দিচ্ছি যে দুলা হাজির হয়ে গেছে কনেকে নিয়ে যাওয়ার জন্য। প্রচুর বাজি ফাটানো হয়েছে। তারপর হচ্ছে আমরা সবাই অপেক্ষা করছিলাম অন্যান্য গাড়িগুলো আসার জন্য, কেননা সব গাড়ি এখনও আসে নাই। সব গাড়ি চলে আসার পর আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম বউয়ের এখানে দেখেন বউয়ের বোনেরা কিন্তু খুব সুন্দর করে গেট ধরে রেখেছে। ওরা তো টাকা ছাড়া কিছুতেই মানবে না। প্রথমে দুলাকে বরণ করে নিল, তারপর হচ্ছে মিষ্টি খাইয়ে নিচ্ছিল, তারপরেই শুরু হবে টাকার জন্য আন্দোলন। আমরাও সেই আন্দোলনে যোগ দিচ্ছিলাম, মানে আমরা বিরোধী পক্ষ আর কি। যেহেতু আমরা দুলার সাইডে, তাই আমরা হচ্ছে টাকা না দেওয়ার বিভিন্ন বাহানা করছিলাম, আর তারা তো দাবি জানিয়ে যাচ্ছিল যে তাদের অবশ্যই টাকা লাগবে। তাই তাদের উপর একটা হামলা চালিয়েই দিলাম। এই হামলাটা কিন্তু খুবই মজার হামলা ছিল, সবাই মিলে খুব এনজয় করছিলাম এসব হামলা করার মধ্যে দিয়ে। আমার কাজিনের বিয়ের সময় আরও বেশি মজা হয়েছিল। গেট ধরা কিন্তু অনেকক্ষণ চলেছিল, কিন্তু এখানে গেট ধরা বেশিক্ষণ চলে নাই, মাত্র 10-15 মিনিট চলেছিল। আমরা তো প্রায় আধা ঘন্টা নাকি 40 মিনিট ধরে রেখেছিলাম, মানে টাকা ছাড়া আমরা মানবই না সরবই না। কিন্তু এরা খুব সহজেই সরে গিয়েছে। ভাইয়া খুব তাড়াতাড়ি ঢুকে পড়লো গেট দিয়ে। তারপর ভাইয়া চলে যাচ্ছিল ভাবির কাছে, ভাবি স্টেজে বসেছিল, ভাইয়া আস্তে আস্তে যাচ্ছিল ভাবির কাছে, আর আমরাও পিছে পিছে যাচ্ছিলাম স্টেজের দিকে, কারণ আমরাও তো ভাবির সাথে ছবি তুলবো, তাই না? প্রথমে ভাইয়া ভাবি ফটোশ্যুট করে নিচ্ছিল, তারপর হচ্ছে আমরাও সুন্দর করে ছবি তুলে নিলাম ভাইয়ার সাথে। ফটো সেশন শেষ করে আমরা চলে গেলাম আবারও খাওয়া দাওয়া করার জন্য। এবার বসেছিলাম ভাইয়া আর হচ্ছে ভাবির সাথে সবাই মিলে বসেছিলাম, কিন্তু ভাইয়ার কিছু বন্ধু বান্ধব এখনও আসে নাই, তাই তাদের জন্য অপেক্ষা করা হচ্ছিল, কেননা ভাইয়া তাদেরকে ছাড়া খাবে না। তাই ভাইয়া কিছুক্ষণ অপেক্ষা করছিল। ততক্ষণ আমরা সবাই মিলে গল্প করছিলাম, আর খাওয়া দাওয়া যেখানে করছি সেখানে ছবি তোলা শুরু করে দিছি। মানে ছবি তোলা আটকানো যাবে না আর কি। আমরা তো শুধু ছবি তুলতেই আসি, মজা করতে আসি, গল্পও করছিলাম কিছুক্ষণ বসে বসে। প্রায় 15-20 মিনিট পরে চলে আসলো ভাইয়ার বন্ধুরা, সবাই মিলে বসে পড়লো। তারপরে চলে আসলো সব ধরনের খাওয়া দাওয়া। যেহেতু দুলার সাথে বসেছি, সব স্পেশাল খাবার কিন্তু আমাদের টেবিলেই ছিল। এসব খাওয়া দাওয়া শেষ করে ভাইয়া আবারও স্টেজে চলে গেল, সেখানে তার শালিকারা এসেছে তাকে মালা পরানোর জন্য। এইসব রিচুয়াল করার সময় মানুষ বেশি থাকলে কিন্তু বেশি মজা হয়, কিন্তু দেখলাম ভাইয়ার খুবই কম শালিকা ছিল। জানি না সবাই চলে গেছে কিনা, নাকি এরাই শুধু ভাইয়ার শালিকা, কারণ আমাদের তো নতুন আত্মীয়, আমরা এখনও কাউকে ভালো করে চিনি না। তো সবাই মিলে চলে গেল মালা পরানোর জন্য। ভাইয়াকে নিয়ে কিছুক্ষণ ওরা মালাটা নিয়ে ফটো সেশন করছিল, আর আমরা ওগুলো এনজয় করছিলাম দূর থেকে বসে বসে। যেহেতু প্রায় রাত 3টা বেজে গেছিল, তাই এখানে মানুষও খুব কম ছিল, তাই রিচুয়ালগুলো খুবই আরামসে দেখা যাচ্ছিল, মানে মানুষের একদম ভিড়ই ছিল না, সারা শব্দ খুবই কম ছিল। বিয়ের এইসব ছোট ছোট রিচুয়াল দেখতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এইসবের মধ্যে কিন্তু বিয়ের আসল মজাটা লুকিয়ে থাকে। আর বিয়েতে কিন্তু সবচেয়ে বেশি মজা করে শালিকারা আর শ্যালকরা। তাদের তো সেদিনের ভাবই আলাদা থাকে, কারণ তাদেরকে খুবই ইম্পর্টেন্স দেওয়া হয় সেই দিন। মালা নিয়ে ফটো সেশন করার পর ভাইয়াকে মালাটা পরিয়ে দিল। মালা পরানোর পর সময় চলে আসলো সেই কষ্টের মুহূর্তটা, যেখানে হচ্ছে মেয়ের বাবা মারা তার মেয়েকে ছেলের হাতে তুলে দেয় এবং ছেলের বাবা মায়ের হাতে তুলে দেয় আর কি। এই মুভমেন্টটা মেয়েদের পরিবারের জন্য কিন্তু খুবই কষ্টদায়ক হয়ে থাকে। ছেলেরা তো খুবই আনন্দ করে, কেননা ছেলের পরিবারে নতুন একটা সদস্য অ্যাড হয়, কিন্তু মেয়েদের পরিবার থেকে একজন তো চিরতরে চলে যায় অন্য পরিবারে। আমরা এই ফিলিংসটা বুঝবো না, কিন্তু যারা বিবাহিত আপুরা আছে তারা অবশ্যই এই ফিলিংটা বুঝবে, কারণ তাদের সাথে তো সেম ঘটনা ঘটেছিল। এই জিনিসটা দেখে অনেকেই ইমোশনাল হয়ে গেছিলো, তারপর হচ্ছে একটু কান্নাকাটিও করছিল। এটা দেখে আমারও কিন্তু খুবই খারাপ লাগছিল, মানে সবাই কান্না করছে, সবাই একদম ইমোশনাল। আর তারপর হচ্ছে সবাই মিলে চলে যাচ্ছিল ভাবিকে গাড়িতে তুলে দেওয়ার জন্য। ভাইয়া আর ভাবিকে গাড়িতে তুলে দেওয়ার পর আমরা সবাইও নিজ নিজ গাড়িতে উঠে পড়লাম আর চলে গেলাম বাসায়। এই তো ছিল তালতো ভাইয়ের পুরো বিয়ে। আল্লাহ হাফেজ।